হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আসছি, যেটা বিসিএ 4-7। এটা মনে রাখবি পুরো থিওরিটিক্যাল সাবজেক্ট। তো এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভালো করে প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে যাও, কারণ কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কি কোয়েশ্চেনটা আসবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল থাকে। তো তোমরা যদি এই ভিডিওতে যা যা কোয়েশ্চেন দিচ্ছি প্রত্যেকটা কভার আপ করে যাও এবং প্রপার অ্যান্সার লেখো, নট চ্যাট জিপিটি বেস অ্যান্সার। প্রপার অ্যান্সার মিন একদম পুরো প্লেসমেন্ট বা রাজীব মাল যে বইটা আছে তার থেকে প্রপার অ্যান্সার লেখো, তাহলে তোমরা কিন্তু বেস্ট অফ বেস্ট মার্কস পাবে। তো লেট স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিসিএ 4 সেম 2026। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট এ সাজেশন, এটা তোমাদের পুরো ওভারঅল সাবজেক্টটাকে বুঝতে হেল্প করবে এবং এটা তোমাদের পুরো কোর্সটাকেও কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডে বেটার আন্ডারস্ট্যান্ডে তোমাদের হেল্প হবে এবং মার্কস তো ডেফিনেটলি পাবি। তো লেট স্টার্ট উইথ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ সফটওয়্যার মডেল? সফটওয়্যার মডেল কি বলতে কি বোঝো, ডেফিনিশন জাস্ট। এবং হোয়াট ডু ইউ রিকোয়ার সফটওয়্যার মডেল? সফটওয়্যার মডেল কেন দরকার হয়? এটা 5 মার্কস একটা কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন। হোয়াট ইজ এসডিএলসি? ডিফারেন্ট ফেজেস অফ এসডিএলসি, এটা 10 মার্কসের কোয়েশ্চেন আসে এসডিএলসি থেকে। হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেফিনিশন বলতে কি বোঝো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা কি? অনেক সময় 4P ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই কোয়েশ্চেনটাও কিন্তু দেখে যেতে পারো। ফাংশন ওরিয়েন্টেড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাট্রিসেস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি কি হতে পারে, সেগুলো একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে আসছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2-তে আছে স্পাইরাল মডেল। খুবই বেসিক ইম্পর্টেন্ট মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। হোয়াই স্পাইরাল মডেল ইজ কল মেটা মডেল? প্রত্যেকটা মানে ফেজেস 4টে কোয়াড্রেন্টের স্পাইরাল মডেলটা থাকে। স্পাইরাল মডেলের ডিটেল ডেসক্রিপশন করবে এবং তার সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে যাবে। ডিফারেন্ট টাইপস অফ কোয়েশন কাপলিং, এই কোয়েশ্চেনটা বেসিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1 and 2 দেখতেই হবে তোমাদেরকে। ডিফারেন্ট টাইপস অফ কোয়েশন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কাপলিং। আর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3-তে আসছি। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি আছে দেখো, ডিফারেন্স বিটুইনগুলো দিয়ে রেখেছি, প্রত্যেকটা ডিফারেন্স বিটুইন দেখতেই হবে। ব্ল্যাক বক্স ভার্সেস হোয়াইট বক্সেস, আলফা টেস্টিং, বিটা টেস্টিং, কোয়েশন কাপলিং, যেটা ডিফারেন্ট টাইপস বললাম, এটা ডিফারেন্স ফরওয়ার্ডেও এসে যায়। অ্যান্ড ভেরিফিকেশন ভ্যালিডেশন, অ্যাগ্রিগেশন কম্পোজিশন, লজিক্যাল ডিএফডি অ্যান্ড ফিজিক্যাল ডিএফডি ডিফারেন্সেস। নাও কোয়েশ্চেন নাম্বার 4-এ আসছি, এক্সপ্লেন ইন্টিগ্রেশন টেস্টিং। ডিফারেন্ট টাইপস অফ ইন্টিগ্রেটেড টেস্টিং, ইন্টিগ্রেটেড টেস্টিং এর কি কি টাইপস আছে তার ডিটেল আলোচনা করতে হবে। এটা একটা কমন কোয়েশ্চেন এসেছে টেস্টিং থেকে। ইউনিট টেস্টিং এক্সপ্লেনেশন, হোয়াট ইজ ইউএমএল, ইম্পর্টেন্স অফ ইউএমএল, এক্সপ্লেন রিগ্রেশন টেস্টিং। টিম স্ট্রাকচার বলতে কি বোঝো, ডেফিনেশন অফ টিম স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপস অফ টিম স্ট্রাকচার। কোয়েশ্চেন নাম্বার 5 আসছি, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট করার সময় কি কি অ্যাক্টিভিটিস আমাদেরকে মানতে হয়, সেই অ্যাক্টিভিটিসগুলো কি কি সেগুলো এক্সপ্লেনেশন। নেক্সট ম্যাকওয়াল কোয়ালিটি ফ্যাক্টরস, এটা কোয়ালিটি ফ্যাক্টর সায়েন্টিস্ট ম্যাকওয়াল বানিয়েছিল, সেই অনুযায়ী কি কি হতে পারে, কি কি ফ্যাক্টরস মেনে চলতে হবে একটা বেটার সফটওয়্যারের জন্য, সেটা হচ্ছে ম্যাকওয়াল কোয়ালিটি ফ্যাক্টরস। কোকোমো মডেল, হোয়াট ডিফারেন্ট টাইপস অফ কোকোমো 1, কোকোমো 2। কোকোমো একটা অঙ্ক এসে যায়, যেটা আছে প্রোডাক্ট এলওসি দেওয়া থাকে, কত স্যালারি দেওয়া থাকে, লাইন অফ কোড ক্যালকুলেশন করে আলটিমেটলি কত দিন লাগবে বা কত এফোর্ট লাগবে সেই ক্যালকুলেশন করতে। এফোর্ট অ্যান্ড টাইপ ডেভেলপমেন্ট মেইনলি দুটো আছে। আর কোকোমো মডেলের 3টে টাইপ অফ অর্গানাইজেশন হয়, সেমি ডিটাচ, অর্গানিক অ্যান্ড এমবেডেড। তো 3টের উপরে যে কোনো একটা যে কস্ট ফ্যাক্টরগুলো আছে সেগুলো মনে রাখবে, যে কোনো একটা দিতে পারে, কিন্তু কস্ট ফ্যাক্টরগুলো যদি মনে না রাখো A1 B1 A2 B2, তাহলে কিন্তু অঙ্কটাই করতে পারবে না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। না কোয়েশ্চেন নাম্বার 5 আসছি। কোয়েশ্চেন নাম্বার 6, what is use case diagram? Use case diagram it actually describe component of use case diagram. এটা লাইব্রেরি ম্যানেজমেন্টের উপর ইউজ কেস ডায়াগ্রাম দেখে যাও। ইউজ কেস মানে ইউজার অ্যান্ড সিস্টেমের মধ্যে কিভাবে ইন্টারাকশন হচ্ছে সেটা ইউজ কেস। তো এক্সপ্লেন ইউএমএল ডায়াগ্রাম কি কি হয়, তার কম্পোনেন্টস গুলো। নেক্সট কোয়েশ্চেন, ডিফারেন্ট টাইপস অফ মেনটেনেন্স, অ্যাডাপটিভ, পারফেক্টিভ, কারেক্টিভ, এই মেনটেনেন্স গুলো। ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ডিএফডি, যা যা কম্পোনেন্টস আছে ডিএফডি সেই কম্পোনেন্টস গুলো দেখে যাও, প্রত্যেকটা কম্পোনেন্টস। ডিএফডি অন লাইব্রেরি সিস্টেম, ডিএফডি একটা যে কোনো একটা আসবেই, লাইব্রেরি সিস্টেম হতে পারে বা অনলাইন ফুড ডেলিভারি আসতে পারে বা ব্যাঙ্কিং সিস্টেম আসতে পারে, তো এইগুলো দেখে যাও প্রত্যেকটাই। কোয়েশ্চেন নাম্বার 8, এক্সপ্লেন ইনক্রিমেন্টাল মডেল উইথ ডায়াগ্রাম। What are the advantage and disadvantage of incremental model? Describe prototype model with diagram, advantage disadvantage. যখনই মডেলগুলো পড়বে তার ডায়াগ্রামের সাথে সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলাদা করে এসে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 আসছি, ম্যাথামেটিক্যাল প্রবলেম অন ডিসিশন টেবিল অ্যান্ড ডিসিশন ট্রির উপর একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে।
এটা শর্ট নোট আসতে পারে, বাট ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা প্রবলেম দিলে বলবে ডিসিশন টেবিলটা বানাও বা ডিসিশন ট্রিটা বানাও। নেক্সট, অ্যাজাইল ভার্সেস ওয়াটারফল মডেলের তফাৎ। এক্সপ্লেন ফ্যান ইন ফ্যান আউট ইন সফটওয়্যার আর্কিটেকচার বলতে কি বোঝো, একদম এক্সপ্লেনেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্যান ইন ফ্যান আউট। Question number 10, what is software quality? What are the quality factors? Explain different quality management activities. কি কি ম্যানেজমেন্ট এসকিউ অ্যাক্টিভিটিস এটা আমরা দেখবো। রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, ডিফারেন্ট টাইপস অফ রিস্ককে তোমরা প্রপারলি কিভাবে ম্যানেজ করবে। কোয়েশ্চেন নাম্বার 10 তোমাদেরকে দেখতেই হবে, কিন্তু খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা আসার চান্স সবচেয়ে বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 আসছি। এটা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ সফটওয়্যার কনফিগারেশন আইটেমস। বিভিন্ন ধরনের আইটেমস হয় সফটওয়্যার কনফিগারেশনের সময়, কি কি আইটেমস হয় সেইগুলো। এক্সপ্লেন কোয়ালিটি কন্ট্রোল, সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা ডিফারেন্সও আসতে পারে। এক্সপ্লেন পার্ট আর চার্ট ন্যাট চার্ট। পার্ট চার্ট ন্যাট চার্ট হচ্ছে অ্যাক্টিভিটিস যখন আমরা করি তো এটা কিভাবে কবে কমপ্লিট হবে, কিভাবে কমপ্লিট হবে তার ওয়ান ম্যাথ ফ্রম ইট। এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, একটা টাস্ক দেওয়া থাকতে পারে, প্রেসিডেন্স এবং আমাদের অপটিমিস্টিক মোস্ট লাইকলি পেসিমিস্টিক টাইম দেওয়া থাকতে পারে, অথবা শুধু নর্মাল টাইম দেওয়া থাকতে পারে। তার অনুযায়ী ক্রিটিক্যাল পাথটা বের করতে হতে পারে, আর্লিয়েস্ট টাইম, লেটেস্ট টাইম, এই অঙ্ক একটা দেখে যাবেই কিন্তু। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 আসছি। হোয়াট ডু ইউ মিন বাই সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। এই কনফিগারেশন ম্যানেজমেন্ট থেকে একটা কিন্তু বড় কোয়েশ্চেন আসতে চলেছে। ডিফারেন্ট এলিমেন্টস অ্যাক্টিভিটিস, এটা আগেই বলেছি সফটওয়্যার কনফিগারেশন এর আইটেমসগুলো কি কি, অ্যাক্টিভিটিসগুলো কি, এলিমেন্টসগুলো কি কি, সব কিন্তু দেখো। এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্টটা। নেক্সট, ডিসিশন টেবিল ডিসিশন ট্রি অলরেডি দিয়েছি, তো এটা একবার দেওয়া হয়েছে। 13 নম্বর কোয়েশ্চেনটাও দেখো ভালো করে। ডিফারেন্ট মডেলস অফ অবজেক্ট ওরিয়েন্টেড মডেলস, ডিফারেন্ট টাইপস অফ মডেল ইন অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কনসেপ্টে যেটা করি আমরা, সেখানে কি কি মডেল ইউজ হয়, সেই মডেল টাইপ ব্ল্যাক বক্স টেস্টিং অ্যান্ড হোয়াইট বক্স। এটা দেখো ডিফারেন্স ফরম্যাট যেরকম দিয়েছি সেটা কিন্তু এখানে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং কিভাবে কাজ করে, তার টাইপসগুলো, ফাংশনালিটিস, এটা কিন্তু আলাদা একটা ব্রড কোয়েশ্চেন। হোয়াইট বক্স টেস্টিংও সেরকমই একটা ব্রড কোয়েশ্চেন। ইউটিলিটি মানে কিভাবে কাজ হয়, অ্যাডভান্টেজেস কি, এগুলো। তো একদম কনসেপ্টটা ডিটেল দিলেই হয়ে যাবে, পুরো অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখতেই হবে তোমাদের কিছু। 14, অ্যাজাইল প্রসেস অফ সফটওয়্যার মডেল। সফটওয়্যার মডেলগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন কোয়েশ্চেন এসে যায়, অনেক সময় অনেকগুলোই মডেল এসে যায়। তো প্রত্যেকটা মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে যাও। ডেটা ডিকশনারি কিভাবে কাজে করে, এবং হোয়াট ডু মিন বাই সিস্টেম ডকুমেন্টেশন অ্যান্ড টাইপ। সিস্টেমে যখন ডকুমেন্টেশন করি তখন কি কি টাইপসের ডকুমেন্টেশন হতে পারে, তার টাইপসগুলো আলোচনা করে যাবে। Next question, test strategy of object oriented. Next question দেখো, explain test strategy for object oriented software. এটা খুবই বেসিক কোয়েশ্চেন, একটা অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার বানানোর জন্য কি কি টেস্টিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়। তো নেক্সট কোয়েশ্চেন, অবজেক্ট ওরিয়েন্টেড ডায়াগ্রাম মডেলিং এ যেটা আছে কিন্তু ওইটা দেখো, যেখানে ক্লাস, অবজেক্ট, পলিমরফিজম, ইনহেরিটেন্স কিভাবে ইউএমএল কনসেপ্টে এটা অ্যাপ্লাই করা হয়, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং এ। এই কোয়েশ্চেনটা কিন্তু দেখে যাও, এর সাথে আমি মনে করিয়ে দিলাম তোমাদেরকে। ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন। যখন আমরা ওয়েব বেস সফটওয়্যার বানাই তার কি কি কম্পোনেন্ট রাখা উচিত, সেই কম্পোনেন্টসগুলো কি হয়, সেটা সফটওয়্যার নিয়ে কিন্তু এটা এখন ওয়েব বেস অ্যাপ্লিকেশন খুবই ডিমান্ডিং, তো আমাদেরকে জানতেই হবে কি কি কম্পোনেন্টস রাখা যায়। নেক্সট, ডিফারেন্ট সফটওয়্যার মেজারমেন্ট টুল। সফটওয়্যারকে মেজার করার জন্য কি কি টুলস অ্যাভেলেবেল আছে, সেই টুলসগুলো মিনিমাম 5 থেকে 6টা বেসিক কনসেপ্ট দেখে যাও এখানে। তো এটা 10 মার্কস বা 5 মার্কসের মতো কোয়েশ্চেনের মতো পড়ে যাও, দুটোই অ্যান্সার লিখতে পারবে যাতে। এক্সপ্লেন 6 সিগমা অফ সফটওয়্যার। এটা একটা 6 সিগমা টেকনিক আছে, এটা খুবই দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইবারের জন্য। নেক্সট, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। একটা অঙ্ক আসতে পারে, একটা প্রোগ্রাম কোড দিলে বললো যে এখান থেকে ফাইন্ড করো যে এই কোডটা সাইক্লোমেটিক কম। এটা করতে গেলে কিন্তু তোমাকে আগে এটা কন্ট্রোল ফ্লো গ্রাফ বানাতে হবে। এই ধরনের প্রবলেম আমার শর্টস প্রচুর পেয়ে যাবে শর্টসে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কোয়েশ্চেন শর্টসে তোমরা কিন্তু সলভ করতে পারবে, আমার শর্টস দেখে নিমেষে বুঝে যাবেন। Next question, question number 17. Explain make and buy decision in project planning. Project planning করার সময় make and buy decisionটা কি? কোয়েশ্চেনটা বিগত বছরগুলোতে প্রচুরবার এসছে, তো এটা দেখো কিন্তু। এক্সপ্লেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস, এসকিউ অ্যাক্টিভিটিস যেটা বলি আমরা। শর্ট নোট অন সিস্টেম টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং অলরেডি দিয়েছি, তো সিস্টেম টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, রিকভারি টেস্টিং, তো এই টেস্টিংগুলো দেখো। না, কোয়েশ্চেন নাম্বার 18 আসছি। ফাংশন ওরিয়েন্টেড ম্যাট্রিসেস, METRICES, অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাট্রিসেস, অ্যান্ড এটা আগেও দিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 1 এ মেবি দিয়েছি আমি এটা। হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি, ডিফারেন্ট টাইপস অফ ফিজিবিলিটি স্টাডি। এক্সপ্লেন ইন্টারফেস ডিজাইন স্টেপস। ইন্টারফেস যখন ডিজাইন করি
কী কী স্টেপ ফলো করি তার স্টেপগুলোর এক্সপ্লেনেশন। নেক্সট, হোয়াট ইজ ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সি। তো ফাইনালি বেস্ট অফ লাক। তো এই যে সফটওয়্যার নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম, প্রত্যেকটা কোশ্চেনকে দেখা যাবে। প্রথম আছে মডেলসগুলো, বিভিন্ন ধরনের মডেলস, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, একটাও আসতে পারে, দুটো আসতে পারে, আবার ডিফারেন্স ফর্মেট আসতে পারে। তো মডেলগুলো দেখবে, যেগুলো বলে দিয়েছি আমি। এরপরে চলে আসলে পার্ট চার্ট, ন্যাট চার্ট, ডিসেন্ট টেবিল, এগুলোতে। এরপর টেস্টিংয়ের পার্টটাতে খুব বেশি কোশ্চেন দেখবে, কোয়েশন কাপলিং। টেস্টিংয়ের পার্টটা তো দেখছোই, প্রচুর কোশ্চেন টেস্টিং পাস থেকে, পার্ট থেকে। ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স তো দেবেই দেবে কোশ্চেন, বাকি টেস্টিংগুলো দেবে। পুরো সাবজেক্টটা যদি এইভাবে আমি যেভাবে দিলাম দেখে যাও, তার সাথে পুরো কোশ্চেনটা প্রপার অ্যান্সার লিখে নাও, তাহলে কিন্তু বেস্ট অফ বেস্ট মার্কস আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং। থ্যাংক ইউ।